দিয়ে হবে না। আমরা সেই সমস্ত শহীদদের তালিকা করব, প্রত্যেকটা শহীদের কাছে 2 লক্ষ টাকা করে আপনারা প্রত্যেকে গিয়ে পৌঁছে দেন। সুনামগঞ্জে 3 জন ভাই শাহাদাত বরণ করেছেন, 1 জন জামালগঞ্জ, 2 জন হলো ধর্মবসায়। আমাদের প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন ভাই 6 লক্ষ টাকা নিয়ে স্পিড করে তাদের বাড়ি গিয়ে টাকা বলে পৌঁছে দিয়ে এসেছেন। আজকে জুলাই যুদ্ধ নিয়ে আপনাদের পক্ষে নির্বাচনের চেষ্টা করেন। 1 জন বলেন আপনাদের 800 লোক শাহাদাত বরণ করেছে, 1 জন বলে 49 লোক শাহাদাত বরণ করেছে, ছাত্র দলের অতজন 43 জন হয়েছে। কেন? আপনাদের দলের যদি সঠিক শাহাদাত বরণ করে থাকতো সংখ্যা তো একটাই হতো। আমাদের আমির ইনামত বলেছেন আজকে যারা শহীদ হয়েছে সবাই আমার লোক, একজনও কোনো দলের পার্থক্য আমরা করবো না। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রত্যেকটা লোকের নাম, ঠিকানা, বাবার নাম, কর্ম, কি পেশা ছিল, কত বয়স ছিল, সে কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় থাকতো, সব তথ্য সম্বলিত একটা বই আমরা সংরক্ষণ করেছি। মুক্তিযুদ্ধের নামে কয়জন লোক শাহাদাত বরণ করেছে তার সঠিক হিসাব এখন পর্যন্ত দিতে পারে নাই। 54 বছর পার হয়ে গেছে, আর আমরা 6 মাসের ব্যবধানে এই জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, সবার নাম, ঠিকানা সবকিছু আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা এই সরকার আসার পর দেখেছেন 4 কেজি পেঁয়াজ 100 টাকায় পাওয়া গেছে, ঠিক কিনা? চালের দাম 2 টাকাও বাড়ে নাই, স্বাভাবিকভাবে তেলের দাম বাড়ে নাই, আটার দাম বাড়ে নাই, মসুরের ডালের দাম বাড়ে নাই, কোনো কিছুই বাড়ে নাই। আপনারা দেখছেন ইন্ডিয়ার রাস্তা পুরোদমে বন্ধ আছে, তারপরে এদেশের মানুষ কোন বাণিজ্যিক ভাবে অপহরণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে না ইনশাল্লাহ। আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী দলের সমন্বয়ে একটি রাষ্ট্র গঠিত হয়, আপনি দেখবেন সুষম বন্টনে এই দেশ কোথায় যায়। আমার ভাই বলেছেন সাগর, মাহাথির মোহাম্মদের কারণে মালয়েশিয়া কোথায় গিয়ে পৌঁছেছে, আমাদের এলাকা থেকে মানুষ গিয়ে কাজ করে, ঠিক কিনা? আমাদের শুধু এলাকায় নয়, উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে মালয়েশিয়ায় গিয়ে মানুষ কাজ করে। যদি দুর্নীতিমুক্ত হয়, সঠিক নেতৃত্বের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়, এদেশেও মানুষ আসবে কাজ করার জন্য ইনশাআল্লাহ। আফগানিস্তানের মোল্লারা নাকি দেশ চালাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মোল্লাদের হাতে এমন একটা সম্পদ দান করেছেন, যেই সম্পদ আজকে রপ্তানি করে মালয়েশিয়া অর্থনৈতিকভাবে বাংলাদেশের চাইতে আরো বিভিন্ন উন্নত রাষ্ট্রের চাইতে আগায় গেছে। এই জিনিসটার নাম হলো একটা আনারের ফলের রস। জানেন আপনারা? এই দেশে হয়তো না কিছুই, গাঁজা হয়তো, আফিং হয়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাষ্ট্র ক্ষমতায় এই মৌলভী সাহেবরা আসার পরে এত বেশি আনার হওয়া শুরু হয়েছে। এই আনারের রস অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, জার্মানি, ফ্রান্স, আমেরিকা বিভিন্ন দেশে রপ্তানি করে আজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমরা যদি ভালো কাজ করি, আল্লাহকে যদি আমরা সাক্ষী রাখি, আমরা যদি রাতে সিজদা দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের থেকে সকল দুর্নীতি, আমাদের থেকে সকল আল্লাহর গজব তুমি তুলে নিয়ে যাও। আমাদের খেতে ফসল হলে যদি আমাদের শিল না করে, আমাদের খেতে ফসল হলে যদি পোকাই না ধরে, আমাদের যদি গড়ি জল না হয়, আমাদের কলা ক্ষেতগুলি যদি গুটি খেতে না ফেলে দেয়, তাহলে আমাদের দেখা যাবে এমন একটা দেশ স্বাধীন, এমন একটা সুন্দর রাষ্ট্র হবে যে দেশে মানুষ এসে কাজ করবে ইনশাআল্লাহ। আমার কথা শেষ করছি। সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই। আমাদের শামসুদ্দিন ভাইয়ের প্রত্যেকটা লোক কর্মী হওয়ার আহ্বান জানাই। আগামী নির্বাচনে কেউ যদি ব্যালট বাক্স টানাটানি করার জন্য দুঃসাহস দেখায়, তাহলে তাদেরকে আমরা দক্ষভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। নির্বাচনে ভোট পাইলে আপনি পাস করবেন, কিন্তু আমাদের ভোট টেনে নিয়ে আমাদের ভোটকে চিন্তায় করে পাস করার কোন দুঃসাহস আপনারা দেখাবেন না ইনশাআল্লাহ। আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব। আমরা আমাদের বিজয়কে ঢাকা ইউনিভার্সিটির মতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো 3 দিন লাগলেও গুনে গুনে আমাদের ভোটগুলো আমাদেরকে দিতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন তো সবাই? আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।